আলাইকুম। আশা টেকনিক্যাল টিপসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা প্রফেশনাল লোগো ক্রিয়েট করবেন উইথাউট সফটওয়্যার, কোনো সফটওয়্যার ছাড়া একদম ফ্রিতে। আমাদের অনেক সময় অনেক সফটওয়্যার ইউজ করতে হয়, আর কারো কাছ থেকে টাকা দিয়ে লোগো ক্রিয়েট করে নিতে হয় আমাদের ওয়েবসাইট বা চ্যানেল বা ইউটিউব চ্যানেলের জন্য বা ব্লগ সাইটের জন্য। তো আজকে আমি দেখাবো ফ্রিতে কিভাবে আপনারা একটা প্রফেশনাল লোগো ক্রিয়েট করবেন একদম ফ্রিতে, কোনো সফটওয়্যার ছাড়া, কারো কোনো একটা ঝামেলা ছাড়া। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল ভিডিওতে, দেখাই সেটা কিভাবে করতে। আরেকটা কথা, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিচে থেকে একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকবে বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল ভিডিওতে, দেখাই সেটা কিভাবে করতে হবে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আসলে আমি প্রথমে একটা ব্রাউজার ওপেন করে নিব। আপনারা মোবাইল দিয়ে করতে পারেন বা পিসি দিয়ে করতে পারেন। আমি আসলে পিসি দিয়ে দেখাবো বা ল্যাপটপ দিয়ে দেখাবো। আপনারা মোবাইল থেকে করতে পারেন। প্রথমে একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর ব্রাউজারে লিখবেন, এই যে দেখতে পাচ্ছেন logomaker.com, বানানটা ঠিক করে দেখে তারপরে ভিজিট করবেন। ভিজিট করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, মানে তাদের ওয়েবসাইটের একটা ইন্টারফেস এরকম আসবে। তো এরকম কোনো নোটিফিকেশন আসলে এই জায়গায় ক্রস করে কেটে দিবেন। আমি এটাকে ক্রস করে কেটে দিচ্ছি। তো একদম ফ্রিতে যেহেতু ক্রিয়েট করা হয় লোগোটা, তাহলে আপনারা অনেকগুলা সিস্টেম এই জায়গায় আছে, নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিডিও আছে, টিউটোরিয়াল আছে যে কিভাবে আপনারা লোগোটি ক্রিয়েট করবেন। এগুলো দেখার দরকার নেই যেহেতু আপনি আমারটাই দেখছেন। তো এই যে উপরে থেকে দেখতে পাচ্ছেন সার্চ অপশন, এই সার্চ অপশনে আমাদেরকে সার্চ করতে হবে, মানে গ্রাফিক্স সার্চ করতে হবে। আমি টেক লিখে সার্চ করছি কারণ আমি টেকনিক্যাল রিলেটিভ ভিডিও তৈরি করি, এই জন্য আমি টেক লিখে সার্চ করছি। তো আপনারা আপনাদের চ্যানেল বা ইউটিউব চ্যানেল বা ব্লগ সাইট বা ওয়েবসাইটের জন্য যেভাবে যে ক্যাটাগরির জন্য লোগো ডিজাইন করবেন ওই গ্রাফিকটা এই জায়গায় সার্চ করবেন, তারপরে কাজ করবেন। তো সার্চ করার সাথে সাথে দেখতে পারবেন আপনার নিচে অনেকগুলো গ্রাফিক চলে আসছে, যে গ্রাফিকগুলো থেকে আপনারা লোগো ক্রিয়েট করতে পারবেন একদম ফ্রিতে। তো এই যে এইগুলা সবগুলা একদম গ্রাফিক, এই গ্রাফিকগুলো আপনি ইউজ করতে পারেন আপনার চ্যানেলের জন্য বা ব্লগ সাইটের জন্য বা ইউটিউব চ্যানেলের জন্য। যে গ্রাফিকগুলো থেকে আপনারা লোগো ক্রিয়েট করতে পারেন একদম ফ্রিতে। তো এই গ্রাফিকগুলা থেকে আপনারা ফ্রিতে ক্রিয়েট করতে পারবেন। আরেকটা কথা, আপনারা যখন এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নিচে থেকে একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় অনেকগুলা ক্যাটাগরি, কারণ আমি টেক রিলেটেড লিখে সার্চ করছি যেহেতু এই টেক রিলেটিভ অনেকগুলা ক্যাটাগরি চলে আসছে। তো এই জায়গায় আপনারা সার্চ করতে পারেন। তো আমি একটা লোগো যেহেতু নিব, তাই এই লোগোটা নিয়ে আপনাদেরকে দেখাবো যে লোগো কিভাবে এই জায়গাটা ক্রিয়েট করতে হয়। তো একটা লোগো আসার পর এরকম আসবে। তো আপনারা এই লোগোটা আমি দেখাবো আর কি আপনাদের জন্য। তারপরে যে ডান পাশে দেখতে পাচ্ছেন কালারের অপশনটা, এই কালার অপশন থেকে কালার সিলেক্ট করবেন আপনার লোগোর জন্য। একটা কথা মনে রাখবেন, সবসময় মাথায় রাখবেন, যদি একটা লোগোর কালার যদি প্রফেশনাল না লুকিং, গুড লুকিং না হয়, তাহলে আপনাদের চ্যানেলের জন্য বা ওয়েবসাইটের জন্য যে লোগোটা ক্রিয়েট করবেন ওই লোগোটা ভালো হবে না। তো দেখতে পাচ্ছেন লোগোটা আমি এই কালারটা চুজ করলাম। তো তারপরে দেখতে পাচ্ছেন এই জায়গায় টেক্সট অপশন। তো এই টেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন টেক্সট অপশন চলে আসছে। তো টেক্সট অপশনে আমি আমার চ্যানেলের নামটা দিব। আপনাদের চ্যানেলের নাম দিবেন, যে চ্যানেলের নামটা ইউজ করবেন বা যে চ্যানেলটার জন্য লোগো ক্রিয়েট করছেন ওই চ্যানেলটার নাম দিবেন। তো আমি আমার চ্যানেলের নামটা দিচ্ছি। তো চ্যানেলটা এই জায়গা থেকে ব্যাক স্পেস দিয়ে কেটে দিবেন আর কি। পুরা লেখা, সব লেখাগুলো মার্ক করে কেটে দিবেন, বা ডিলিট অপশনে চাপলেও আপনার লেখাগুলো সবগুলো কেটে যাবে আর কি। তো আমি আমার চ্যানেলের নামটা দিচ্ছি, আপনারা আপনাদের চ্যানেলের নাম দিয়ে আর কি লোগো ক্রিয়েট করবেন। ওকে, চ্যানেলের নাম লেখা হয়ে গেছে। এখন যেটা করতে হবে, এই যে উপরে দেখতে পাচ্ছেন এই ফন্টের অপশন, এই ফন্টের অপশন থেকে আপনারা ফন্ট সিলেক্ট করতে পারবেন, বা এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন কালার অপশন, এই জায়গা থেকে কালার অপশনটা সিলেক্ট করে নেবেন। কারণ কালার অপশন সিলেক্ট যদি কালারটা না হয়, ভালো না হয়, তাহলে কখনোই আপনার লোগোটা ভালো হবে না, দেখতে ভালো দেখাবে না, সেটা প্রফেশনাল হবে না আর কি। তো এই জায়গা থেকে কালারটা সিলেক্ট করবেন, প্রথমে কালারটা সিলেক্ট করে তারপরে এর উপরে দেখতে পাচ্ছেন ফন্ট অপশন, এই ফন্ট অপশন থেকে এই জায়গায় ক্যাটাগরিগুলা দেখে নেবেন। অনেকগুলো ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি থেকে আপনারা একটা একটা করে ভালো করে দেখে নেবেন, যেটা আপনার ভালো লাগে, যে ফন্টটা ভালো লাগে ওই ফন্টটা ইউজ করবেন আর কি। আমি একটা দেখানোর জন্য যেহেতু করছি, এর জন্য আমি একটা ক্যাটাগরি সিলেক্ট করে নিচ্ছি, মানে একটা ফন্টের সিলেক্ট করে নিচ্ছি, একটা ফন্ট সিলেক্ট করে নিচ্ছি।
তো আপনারা আপনাদের পছন্দ মতো একটা ফন্ট সিলেক্ট করে নেবেন। কারণ আমি যেহেতু দেখানোর জন্য আপনাদের করছি, ক্রিয়েট করার জন্য লোগো আপনাদেরকে দেখাচ্ছে যে কিভাবে করতে হয়। তার জন্য আমি একটা ফন্ট রাখলাম আরকি। আপনারা আপনাদের পছন্দ মতো একটা ফন্ট নিবেন, যেটা ভালো লাগে আরকি। তারপরে নিচে আরেকটা ফন্ট নিবো আমি, টেক্সট নিবো যেটা আমার চ্যানেলের স্লোগান হবে। সেটা হচ্ছে যে বেস্ট টিপস ফর ইউ। আমি সেই স্লোগানটা এই জায়গায় দিচ্ছি আরকি। আপনারা আপনাদের স্লোগান দিবেন, তারপরে কাজ করবেন। তারপরে টেক্সট টুক্স লেখা শেষ হয়ে গেলে আপনারা এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন, কালার টালার দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। কালার টালার দিয়ে যদি অ্যাডজাস্ট ঠিক ঠাক না করেন তাহলে লোগো দেখতে মোটেও ভালো দেখাবে না। মানে এক লোগোর প্রধান যে বৈশিষ্ট্য বা প্রধান যে কাজ সেটা হচ্ছে কালার। তো নিচে এই যে দেখতে পাচ্ছেন রাইট বাটন ক্লিক করে নিচে ডার্ক মোড ক্লিক করলে এরকম দেখতে পারবেন যে ব্ল্যাক স্ক্রিনে কিরম দেখাবে আপনার লোগোটা, লেখাটা কিরকম দেখাবে। তারপরে নির্মম প্লাগ যেটা দেখতে পাচ্ছেন, এগুলা করলে আর কি আপনারা সবকিছু দেখতে পারবেন। আমি যেভাবে করছি এভাবে করলে সবকিছু হয়ে যাবে। এখন লোগোটা সেভ করব। সেভ করার জন্য প্রথমে এটা সেভ করলে লোগোর স্পেসটা অনেক বড় হয়ে যাবে। তার জন্য আমাদের প্রথমে এই লোগোর পুরাটা লোগো সিলেক্ট প্লাস নাম্বার লেখাগুলা সবগুলো একসাথে সিলেক্ট করতে হবে। তো কিবোর্ডের কন্ট্রোল এ ধরে সেভ সিলেক্ট করতে পারেন বা মাউস পয়েন্টে এইভাবে ধরে টান দিলে ছোট করে বড় করে নিতে পারেন। মানে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে টান দিয়ে ধরলে ছোট বড় হয়ে যাবে। এই যে অল সিলেক্ট করার পর তারপরে ডান পাশে নিচে দেখতে পাচ্ছেন এই যে গ্রুপ অপশন, এই গ্রুপ অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম একটা অপশন আসবে। তো এই যে এটা আপনাদের যতটুকু লোগো স্পেস ঠিক ততটুকুই রাখবেন, এর বেশি রাখার প্রয়োজন নেই। কারণ লোগোর স্পেসটা যত ছোট রাখবেন তত আপনার জন্য বেটার হবে, মানে সবচেয়ে ভালো হবে। তারপরে যে উপরে দেখতে পাচ্ছেন এটা সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এরকম ইন্টারফেস আসলে ভয়ের কোনো কারণ নেই। তারপরে আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। তো এই লিঙ্কটা কপি করতে পারেন আপনারা যদি ওই ওয়েবসাইট ইউজ করেন তাহলে কপি করতে পারেন। তারপরে এই লিঙ্কে কপি করার সাথে সাথে ডাউনলোড লিঙ্কে কপি করার সাথে সাথে এরকম ডাউনলোড অপশন আসবে। তো ওকে ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে লোগোটা ডাউনলোড হয়ে গেছে। তো এই লোগোটাই আমরা ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল বা আদার কোনো ব্লগ সাইটে ইউজ করতে পারেন একদম ফ্রিতে। তো ফ্রি যেহেতু ফ্রিতে এটা সিসি লাইসেন্সের আন্ডারে, তো অবশ্যই আপনাদের এই মানে এই ওয়েবসাইটের ঠিকানাটা আপনাদের ইউটিউব চ্যানেলে যদি দিয়ে দেন তাহলে অ্যাবাউটে দিয়ে দিবেন যে এই যে logomaker.com এটা দিয়ে যে ডিজাইন বাই logomaker.com দিয়ে দিবেন, বা ব্লগ সাইটে এটা দিয়ে দিলে কোনো সমস্যা হবে না। তো সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন নিচে থেকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।